নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। হোলি বা দোল স্পেশাল চিলি জ্যাকফ্রুট। আমি যেভাবে তৈরি করেছি বন্ধুরা, সেভাবে বানালে একদম চিলি চিকেনের মতো খেতে মনেই হবে না যে এটা চিলি জ্যাকফ্রুট। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি এই মজাদার স্বাদে চিলি জ্যাকফ্রুট কিভাবে তৈরি করেছি। তাহলে চলো ভিডিওটি শুরু করছি। আমি এখানে 200 গ্রামের মতো কাঁঠাল বড় বড় করে কেটে নিয়ে একটু হলুদ দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। আর এর জন্য আমি একটা ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার, লবণ, রেড চিলি পাউডার আর নিয়েছি ব্ল্যাক পেপার। এবার আমি এগুলো সব দিয়ে একটু কাঁঠালটা ম্যারিনেট করে রেখে দেব। কর্নফ্লাওয়ার, লবণ, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দেব। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নেব। নিয়ে দেখো একটু মনে হচ্ছে পাতলা হলো, এই যে জল জল হলো, সেজন্য আমি আর একটু কর্নফ্লোর দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। একটা বাটিতে ঈষদুষ্ণ গরম জল নিলাম, তার মধ্যে 2 চা চামচ কর্নফ্লোর খুব ভালো করে মিশিয়ে রাখবো। আর একটা বাটিতে আমি সসের মিশ্রণটাও বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা পরিমাণটা দেখে নাও। প্রথমে সয়া সস নিলাম, যে কোনো পাত্র ব্যবহার করতে পারো, আমি এই গ্লাসেই নিয়েছি। তারপরে নিলাম রেড চিলি সস, ঠিক যতটা সয়া সস নিয়েছি ততটাই কিন্তু চিলি সস, রেড সস আর টমেটো সস নিতে হবে। এবার দিলাম চিলি সস আর দেব গ্রিন চিলি। দেখো ঠিক ততটাই কিন্তু গ্রিন চিলি নিলাম। এবার দেব টমেটো সস। দেখো পরিমাণটা তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী পরিমাণটা ঠিক করে নেবে। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, দিলাম সাদা তেল। তেল একটু গরম করে নেব। আর আমি যে আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, ঠিক এই রকম থিকনেস হয়েছে। এবার আমি কড়াতে তেল গরম হলে সবগুলোই একটা একটা করে ছেড়ে দেব, দিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই সময় কিন্তু বন্ধুরা হিট একদম লোতে রাখতে হবে। বেশি হিট দিলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে, সেই জন্য কিন্তু কোনো ক্রমেই বেশি হিট দেওয়া যাবে না। এবার আমি একটু উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ঠিক এরকমই কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিলাম। সব বড়াগুলোই ভেজে নিয়ে আমি প্লেটে তুলে নিলাম। দেখো বড়া রেডি। এবার ওই তেলের মধ্যে প্রথমে আমি কুচিয়ে রাখা রসুনগুলো দিলাম। রসুনগুলো একটু ভেজে নেব। তারপরে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেখো ঠিক এরকম পাপড়ির মতো করে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো দিলাম। আমি পেঁয়াজের মতোই ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলো শুদ্ধ একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিলাম দেখো ধনেপাতার যে বোটাগুলো, সে বোটাগুলো দিলাম। আর দিলাম এরকম লাল কাঁচা লঙ্কা।
জাস্ট কালারের জন্য আমি এরকম লাল রঙের কাঁচা লঙ্কা দিলাম, তবে তোমরা গ্রিন কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার খুব ভালো করে ভিজিয়ে নিয়ে দিলাম আদা পেস্ট দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। তারপরে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিলাম একটু চিনি। এবার সব শুদ্ধ একদম মিডিয়াম হিটে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল ঢেলে দিলাম। আমি এটা মাখো মাখো করবার জন্য ঝোলের পরিমাণ একটু বেশি দিলাম। তোমরা যেরকম চাইবে সেই মতোই জল দেবে। এবার হিট একদম ফুল স্পিডে থাকবে বন্ধুরা। ঝোল ফুটতে শুরু করেছে। এবার যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে পরে বেশ মাখো মাখো হবে। এবার আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। বিশেষ করে যারা চিকেন ভালোবাসে না তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এবার ভেজে রাখা জ্যাকফ্রুট বড়াগুলো আমি এর মধ্যে দিলাম। তারপরে দিলাম আমার বাড়ির গাছে কেটে রাখা ধনেপাতা। এবার আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টার পর বন্ধুরা ফিরে এলাম। দেখো, এবার ঢাকনাটা তুলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখো, একদম ডিলিশিয়াস, দেখেছো? আর আমি যেরকম মাখো মাখো চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু আমার ভিডিওটি দেখে ট্রাই করতে পারো। এবার আমি একটা বাটিতে সার্ভ করার জন্য তুলে নিলাম। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।